আবার একজন সঙ্গী আসছে বলো? হ্যাঁ, তোমাকে দেখে না বোঝা যাচ্ছে তুমি খুব খুশি হয়েছো। হ্যাঁ, সে আর বলতে। তুমিও আর জেঠু জেঠিমা? হ্যাঁ, খুব খুশি। কি হলো বৌমা, তুমি এমন চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? আনন্দে কি করবো না বুঝতে পারছি না মা। এই তো আমি যা করছি তাই করো। এই না না না, আমার গায়ে জল দেবে না কিন্তু অহল্যা। না না না, আমার গায়ে জল দিও না ভাই, প্লিজ। নাও নাও, এবার নেমন্তন্ন করে ফেলো। মা গঙ্গা, আজ আমাদের মেয়ের বিয়ে, তোমার নেমন্তন্ন রইলো, তোমাকে কিন্তু আসতেই হবে। আরে বৌদি, জল সইতে এসছো তো, মুখটা এরকম প্যাঁচার মতো করে আছো কেন? কি করবো বলো, আমার মুখটাই যে এরম। আমার তো ভয় লাগছে। কি ভয়? না সেরম কিছু না, আসলে ঠাকুরপোর সঙ্গে আমার এত বছরের এত সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক, ওই মেয়েটার সাথে যদি বিষিয়ে দেয় অহল্যা। আবার উল্টোটাও তো হতে পারে, আরো ভালো, মানে হেভি হয়ে গেল রিলেশনটা। জানি না বাবা, ভালো হলেই ভালো। অহল্যা, অহল্যা, অহল্যা! কি হলো বলো তো? এই হল্লা, হল্লা চোখ খোল। অহল্যা, 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 আপনারা জল সইবার কাজটা শেষ করুন, আমি অহল্যাকে দেখছি। জল সইবে মানে? মেয়েটার এই অবস্থা, এখন তোমরা এসব করবে নাকি? বললাম তো আপনারা কাজটা শেষ করুন, অহল্যাকে সুস্থ করার দায়িত্ব আমার। অহল্যা, জয় শিব শম্ভু নীলকণ্ঠ দেবাদিদেব। আয়ু দাও, বৃত্ত দাও, শক্তি দাও, শক্তি দাও, আয়ু দাও, বৃত্ত দাও, জয় শিব। কি বাড়িতে শোকের ছায়া নামলো? হ্যাঁ, শোকের ছায়া নামলো নাকি বাড়িতে? তুমি এখানে? সুখবর দিতে এসেছি। কিসের সুখবর?
আমার ছেলে আমার বুকের দুধ খেয়ে বড় হয়েছে, তো হাঁটতে শিখেনি জীবনে। এত তাড়াতাড়ি হাতের মুঠি আলগা হয়ে গেল তোমার? কেন এই কাক ভরে তুমি মন্দিরে এসেছো? আমার থেকে ভালো বোধহয় কেউ জানে না। তুমি কখনো বুঝবে না, তুমি বুঝবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে চাইছো, কিন্তু আমি হতে দেব না। তোমাকে আমি শেষ হতে দেব না। আগুনের হলকার মতো ছাই হয়ে তুমি উড়ে যেতে চাইছো, কিন্তু আমি তোমাকে আগলে রাখবোই। আমার সবটুকুতে আমি তোমাকে আগলে রাখবো। আমি তোমার শেষ হতে দেব না। ও তোমার ভক্ত, তো তোমার ভক্ত। ও যদি কিছু হয়ে যায় আমি কাকে দোষ দেব? আশা করি তুমি ছাড়ো। শোন, ও ঘরে তোর যা যা জিনিস ছিল সব কিন্তু গুছিয়ে দিয়েছি, এখানেও সব গুছিয়ে রেখেছি। যাওয়ার সময় মনে করি সব নিয়ে যাবি শ্বশুর বাড়িতে। সব জিনিসপত্র নিয়ে চলে যাবো? তুমি কি বলতে চাইছো বলো তো মা? যে আমি শ্বশুর বাড়ি চলে গেলে এখানে আর আসবো না, তাই তো? মা, একটা কথা শুনে রাখো, এই আশ্রমটা আমার, তো এই ঘরটা আমার। এখানে একটা জিনিসও যেন কেউ হাত না দেয়, আমি কিন্তু তোমায় বলে রাখলাম। আমার দিদি, ওমা ওমা, কত বড় অঘটন ঘটে গেল মা। কি বলবো তোমাকে, কি বড় বিপদ ঘটে গেল। কি হয়েছে? ওই অহলা দিদি আছে না, অহলা দিদি পুকুর ঘাটে জল সইতে গেছে। এমন সময় পা ফসকে জলের মধ্যে পড়ে গিয়ে সে কি হাবুডুবু কাণ্ড গো মা, সে কি হাবুডুবু কাণ্ড। দেখি কোনো মানুষের যদি পিতৃ পরিচয় না থাকে তাহলে কি তার বিয়ে হয় না? যদি বিয়ে করতেই হয় তাহলে আমার মায়ের পরিচয় বিয়ে হবে।